প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টারে সংস্কৃত আইডিসি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য থিওরি পেপারের ওপরে সাজেশান আমি করে দিলাম। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেটা হচ্ছে 10 এবং 5 নম্বরে। ছোটো প্রশ্ন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ছোট প্রশ্ন উত্তর করে দেবো। আর যদি অনলাইন বা অফলাইন পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর এখানে যেগুলো দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে চলে গেলে টিউটোরিয়াল পেপারের ওপরেও সাজেশন পেয়ে যাবে। তোমাদের টিউটোরিয়াল পেপার আলাদা পার্টস এবং থিওরি পেপারে তোমাদের আলাদা পার্ট। তাহলে তোমরা দেখে নাও যে আমি কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে বরাহমিহির, বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্ত, আর্যভট্ট, জ্যোতিষবিদ্যা ও গণিতশাস্ত্র, সুশ্রুত সংহিতা, লল্লাচার্য ও প্রথম ভাস্করাচার্য, নাগার্য। এই 5 নম্বরের এই টিকাগুলোকে ভালো করে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও, পিডিএফের মারফত উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো। 2 নম্বর যে 5-এর প্রশ্ন আছে, সংস্কৃত ভাষার গুরুত্ব লেখো, বৈদিক গণনার মূল পদ্ধতি কী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পণ্ডিত জগদীশচন্দ্র বসুর অবদান। নেক্সট, বাংলার প্রাচীন সাহিত্যিক কারা, তাদের সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই 5 নম্বরের প্রশ্নগুলো। এবার চলো দেখে নেওয়া যাক আমাদের 10-এ কী কী প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের সংস্কৃতে গণিত চর্চা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ভারতের বিভিন্ন গণিতবিদদের পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, ভালো করে দেখে নিও। এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স প্রবল। এরপরের যে প্রশ্নগুলো আছে সেটি হলো আধ্যাত্মিক বিজ্ঞান কী, এর মূল উদ্দেশ্য প্রয়োগগুলি লেখো। সূর্য সিদ্ধান্তের মৌলিক ধারণাগুলি কী কী, এর মধ্যে গুরুত্বপূর্ণ গণনা পদ্ধতি সম্পর্কে লেখো। আমাদের কিন্তু অফলাইন অনলাইন ভর্তি চলছে, তোমরা যারা পড়তে চাও যোগাযোগ করতে পারো আমাদের সাথে। যদি অনলাইন পড়তে চাও সে ব্যাপারেও কথা বলে নিতে পারো। 5 নম্বর, গণিতের ইতিহাসে ব্রহ্মগুপ্তের অবদান কী, তাঁর প্রধান কাজগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, চরক সংহিতা কী, এর অবদান সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগীয় ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে বিভিন্ন বৈজ্ঞানিকের ভূমিকা লেখো। এই গেল প্রশ্নগুলো, এগুলো খুব ভালো করে তোমরা দেখে নিও। আশা করি তোমাদের উপকারে লাগতে পেরেছি। যদি মনে হয় যে ভিডিওটা থেকে তোমরা একটু উপকৃত হয়ে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আছো, আর বেল আইকনে ক্লিক করে রেখে প্রচুর পরিমাণে কমেন্টস করো। আর যারা পুরনো আছো, যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জড়িত হয়ে আছো, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই প্রয়োজনীয় কমেন্টগুলোকে করো। আমি যথাসাধ্য তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব।